আতঙ্কটা হলো ডিলিট ভোটার। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, আপনারা একজন হাত উঁচু করে বলতে পারবেন যে 37 লক্ষ মানুষের নাগরিকত্ব ঠিক করার জন্য এতদিন পার হয়ে গেল, 27 লক্ষ যে মানুষের নাম ডিলিট হয়ে আছে, এতদিন চলে গেল, এখনো পর্যন্ত ঠিক করতে পারলো না, সংশোধন করতে পারলো না। আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডারের 1,10,00,000 প্লাস মেয়েদের নামটা কি করে সংশোধন হলো, সঠিক করলো? আসলে এই সরকার চায় না যে মানুষ তার অধিকার বুঝে পাক। এই সরকার চায় না মানুষ সুখে শান্তিতে বসবাস করুক। এই সরকার চায় না মানুষ তার অধিকার বুঝে নিক। যার কারণে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে সমস্যার মধ্যে জর্জরিত করে রাখার জন্য এই ভোটারগুলোকে এখনো পর্যন্ত নাগরিকত্ব নাম থেকে, তালিকা থেকে তারা বাদ রেখে দিয়েছে। আমার যারা বিজেপির বন্ধুরা যদি দূরের থেকে শুনতে পান, আপনারা আপনাদের নেতৃত্বকে জিজ্ঞাসা করবেন, আপনাদের সরকারটাকে জিজ্ঞাসা করবেন, 1,10,00,000 মানুষের নাম যখন 1 মাসের মধ্যে ঠিক করা গেল, এই 27 লক্ষ মানুষের নাম এখনো পর্যন্ত কেন ঠিক করা গেল না? 27 লক্ষ মানুষের নাম ঠিক করা যাবে, রাস্তা একটাই, সেটা দিল্লির যন্তর মন্তরে ছাত্ররা দেখিয়েছে। কেন্দ্রের ফ্যাসিস্ট সরকারের যে শিক্ষামন্ত্রী ছিল ধর্মেন্দ্র প্রধান, তাকে পদত্যাগ করিয়ে সেই আন্দোলন আমাদের পাড়ায় পাড়ায় করতে হবে, মহল্লায় মহল্লায় করতে হবে, রাস্তাঘাটে করতে হবে। এই 27 লক্ষ মানুষকে জন্য আমরা যদি পথে প্রতিনিয়ত নামি, এই 27 লক্ষ মানুষের জন্য আমরা যদি প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলি, তাহলে কিন্তু এই পশ্চিম বাংলায় এই 27 লক্ষ মানুষ তার অধিকার ফিরে পাবে। আজকে নওশাদ ভাইজান একবার না একাধিকবার বিধানসভায় বলেছে এদের নামগুলো দ্রুত সংশোধন করা হোক। হ্যাঁ, আমরা চাই না যে বাংলাদেশি তার নামটা উঠুক, আমরা চাই যে প্রকৃত ভারতীয় তার নামটা বাদ যাবে কেন, তার নামটা পেন্ডিং থাকবে কেন, তার নামটা ডিলিট লিস্টে কেন থাকবে? তার নামটা অবশ্যই তোলা দরকার। আজকের একটার পর একটা ভাউতাবাজি দিয়ে আসছে জুমলা সরকার। সেই সরকারের একটা বাচ্চা আমাদের পশ্চিমবঙ্গে এখন সরকার গঠন করে বসে আছে। ইলেকশনের আগে বলেছিল 200 ইউনিট করে বিদ্যুতের বিল মাফ। আচ্ছা, একজন হাত উঁচু করে বলতে পারবেন তার বাড়ির 200 ইউনিটের বিদ্যুতের বিল মাফ হয়েছে? একজনের বিদ্যুতের বিল, বাড়ির বিল এখনো পর্যন্ত আপনাদের হয়নি, মাফ হয়নি। যে বিদ্যুতের বিল আছে সেই বিদ্যুতের বিল আপনাকে দিতে হচ্ছে। তার পাশাপাশি এখন কি করছে, কিছুদিন আগে বারুইপুর কাণ্ড ঘটে গেল। একটা বাচ্চা মেয়ে, যার স্কুলে পড়ার কথা, ফুটফুটে মেয়ে, তার বান্ধবীদের সঙ্গে খেলাধুলো করার কথা, তার উপরে নারকীয় অত্যাচার করে সেই বাচ্চাটাকে মেরে ফেললো। সেখানে যখন জনরোষ তৈরি হলো, জনরোষে একজন মারা গেল। প্রতিটা মৃত্যুই দুঃখজনক, কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন, একটা ধর্ষক সে কি এই সভ্য সমাজে বাস করার যোগ্য? একটা ধর্ষক কি সভ্য সমাজে জায়গা পাওয়ার যোগ্য? যখন দিকে দিকে যখন আন্দোলন গড়ে উঠছে, প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠছে, এই সরকার তখন পুলিশকে দিয়ে একটা এনকাউন্টার করালো। রাত্রে গেছিল ঘটনার পুনর্নির্মাণ করতে, সেই ঘটনার পুনর্নির্মাণ করতে যে সেখানে একজনকে এনকাউন্টার করলো। পরিবর্তে দেখা গেল কি, জনরোষে শিকার হওয়া যে ব্যক্তিটা মারা গেছিল তার বাড়ির একজনকে চাকরি দিয়েছে। এই সরকারের নীতি এরকম। আপনাদের ঠিক করতে হবে আপনারা কোন দিকে যাবেন। নওশাদ সিদ্দিকী ভাইজানের গায়ে এখনো পর্যন্ত এক ফোঁটা কালি কেউ লাগাতে পারেনি। বুক চিতিয়ে বিধানসভায় প্রতিনিয়ত লড়ে চলেছে আমার আপনার জন্য। আমরা কি তার সঙ্গ দেব, নাকি তার পাশ থেকে সরে যাব? এটা আপনাদের ঠিক করতে হবে। আপনারা কার সঙ্গে থাকবেন, এই বিজেপি সরকারের সঙ্গে, না ওই খাতায় কলমে থাকা তৃণমূল সরকারের সঙ্গে? যে তৃণমূল দলটা এখন শুধুমাত্র খাতায় কলমে আছে, বাস্তবে দেখা যায় না। তাই আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, আবেদন রেখে গেলাম, আপনারা আসুন। আমাদের আইকন যুব সমাজের নওশাদ সিদ্দিকী ছোট ভাইজান, তার নেতৃত্বে আমরা আগামী দিন লড়াই সংগ্রাম গড়ে তুলব। এই আহ্বান রেখে আপনাদেরকে আরো একবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
ইনকলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আমাদের সকল নেতৃত্ব জিন্দাবাদ।